হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। এই কিউট বাচ্চাটার ভিডিও দেখেছেন? ইনস্টাগ্রামে কত ভাইরাল গেছে, দারুণ লাগে কিন্তু না বাচ্চাটার কথা বলার স্টাইলটা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগ। আজ ছিলাম আমি অন্য বাড়িতে, ওই আমার কাজের জায়গায় আমাদের একটা ভাড়া বাড়ি নেওয়া আছে ওইখানে। তো অনেকটা রাতে পৌঁছেছি ডিউটি করে, পরের দিন মর্নিং ছিল, তো ভাবলাম আলিপুরে ফিরবো না আর ওখানেই থাকবো। ব্লগের শুরুতেই আপনারা দেখতে পেলেন ওই ভাঙাচোরো ফ্যানটা। ওটা হচ্ছে আমি আজ থেকে 3 বছর আগে যখন মেকলিগঞ্জে পোস্টেড ছিলাম সেখানে ওই ফ্যানটা কিনেছিলাম। চাইনিজ কোম্পানির একটা ফ্যান ছিল, দোকানদার আমাকে বলেছিলেন আমার যদি ভাগ্য ভালো থাকে ফ্যানটা দীর্ঘ কয়েক বছর যাবে। তো যাই হোক, ফ্যানটা ভালোই আছে, বাট ওপরের ওই জিনিসটা খুলে গেছে জন্য নতুন একটা ফ্যান কিনেছি। আর আবহাওয়া যা গরম, ওই ছোট্ট ফ্যানে কিন্তু একদমই পাত্তা পায় না। তো আমার যেহেতু দুখানে ভাড়া বাড়ি নেওয়া আছে, ওই বাড়িতে আমি ছোটো ফ্যানটাই নিলাম, কারণ খুব একটা বেশি থাকা হয় না আর গরম তো বেশি দিন নেই। তো সকালবেলা উঠে ওই রাতের নাইটি ফাইটি এগুলো সব ধুয়ে ঘেটে দিচ্ছি, কারণ কি কিছুদিন ওই বাড়িতেই থাকার প্ল্যানিং আছে, আলিপুরে আর এখন আসবো না। ঘুমটা বেশ ভালো হয়েছিল, কারণ কি জার্নি করতে হয়নি, খুব সুন্দর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা তো ওর বাড়িতে ব্রেকফাস্ট করার টাইম পাইনি, তাই জন্য সোজা চলে আসলাম হসপিটাল। ওই রেলগেটে কিছুক্ষণ দাঁড়াতে হয়, তাই জন্য হাতে অনেকটা সময় নিয়ে বেরোতে হয়। আমাদের তো শিফটিং ডিউটি, ওই সময়ের মধ্যে না পৌঁছলে অনেকটা চাপ হয়ে যায়, কারণ যাদের নাইট ডিউটি থাকে বলা তো যায় না, কেউ হয়তো সারা রাত ঘুমোতেই পারে না এক ফোঁটাও, তখন তার কাছে সকালে ওই আধা ঘন্টা 1 ঘন্টা লেট হওয়া মানে বিশাল ব্যাপার। তারপর 12টার দিকে চা খেয়েছিলাম, আর কিন্তু কিছু খাওয়া হয়নি। সকালে রুটি খেয়েছিলাম 2টো, ডিম সেদ্ধ, ডিমের তরকারি খেয়েছিলাম, ব্যাস ওটাই। এরপর দুপুরবেলা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, মানে আলিপুরের উদ্দেশ্যে। এই তো আগেই বললাম আপনাদের যে কিছুদিন আলিপুরে ফিরবো না, কিন্তু না, মন মানলো না। ওই 2টোর সময় ডিউটি থেকে বেরিয়ে সোজা আলিপুরের বাসে উঠে চলে আসলাম। এই যে আমার টোটো চলে এসছে, টোটো করে যেতে হবে স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, তারপর সেখান থেকে বাস ধরে যেতে হবে আমার আলিপুরদুয়ারে। এসে তো দই ফুচকা খেয়েছিলাম, বাস থেকে নামার পর আমাকে আনতে গেছিলো, তা আমি ভাবলাম অনেকদিন ধরে খাওয়া হয় না, খাবো। আর বাড়ি ফিরে দেখলাম মা এসছে, বোন এসছে, ওরা কোচবিহারে গেছিলো একটা কাজে, তো কাজ থেকে ফিরে আলিপুরে ঢুকেছিল। তো সন্ধ্যাবেলা সবাই মুড়ি মাখা খাচ্ছিলাম, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বোনের তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, ফাইনাল এক্সাম দিয়ে দিয়েছে, তো ওকে ভাবলাম ব্যাংকিং সেক্টরে দিয়ে দিই, তো তাই জন্য রাইসে ভর্তি হলো, রাইস কোচিংয়ে কোচবিহারে ভর্তি হয়েছে, সপ্তাহে 2 দিন ক্লাস আছে। তো আপনাদেরও যাদের ছেলে মেয়েদের বা আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, ব্যাংকিং লাইনে যেতে চাচ্ছেন বা অন্য কোনো চাকরির পরীক্ষাগুলো দিতে যাচ্ছেন, তাদের জন্য রাইস কোচিংটা কিন্তু ভীষণ ভালো হবে। তো আসার পর দেখি নাইকা থেকে কিছু পার্সেল এসেছিলো, সেগুলো ওপেন করলাম। স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট ছিল, পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। 2টো ফ্রি গিফট পাঠিয়েছে নাইকা, দেখুন 2টো লিপ বাম পাঠিয়েছে, খুব ভালো। একটা প্রীতিকে দিলাম, একটা আমি রেখে দিলাম। তো কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানাবেন।